স্মারকলিপিটা দিচ্ছি যে আমরা আমাদের যে মেন জিনিস সেটা হলো যে আমাদের নার্সিংহোম মিডওয়াইফারি স্বাধীন এবং স্বতন্ত্র একটি অধিদপ্তর রয়েছে, যেটি কিছুদিন পূর্ব থেকে একটি আলাপ আলোচনা হচ্ছে যে এটিকে বিলুপ্ত করে এটি অন্য কোনো অধিদপ্তরের আন্ডারে একীভূত করা হবে। এরই একটা অপচেষ্টা চলছে, তারই প্রতিবাদে আমাদের এই স্মারকলিপি প্রদান করা। আমাদের বর্তমান সময়ে যে বিষয়টি নিয়ে 8 দফা দাবি নিয়ে আন্দোলন হচ্ছে, এর মধ্যে 1 নম্বর যেটা হলো স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, যেটা আমাদের ছিল, কিন্তু আমাদের কিছুদিন ধরে আমরা সেটা জানতে পারছি এটাকে বিলুপ্ত করে অন্য একটি অধিদপ্তরের সঙ্গে একীভূতকরণ করার চেষ্টা করা হচ্ছে। এটা নিয়ে আমরা পূর্বের ন্যায় আমাদের স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর চাই। দ্বিতীয় সেটা হলো অবিলম্বে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত নিয়োগ বিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেটআপ এবং ক্যারিয়ার প্যাথ অনুমোদন ও বাস্তবায়ন করতে হবে। 3 নম্বর দাবিটি হলো নার্সদের পরবর্তী উচ্চতর পদগুলো 9ম হতে 4র্থ গ্রেড ভূতাপেক্ষভাবে পদ প্রমার্জনের মাধ্যমে পদোন্নতি সহ সুপার নিউমেরি পদোন্নতি দিতে হবে। 4 নম্বর অবিলম্বে নার্সিং সুপারভাইজার এবং নার্সিং ইন্সট্রাক্টর পদগুলোকে 9ম গ্রেডে উন্নতিকরণ করতে হবে। ডিপ্লোমা নার্স মিডওয়াইফদের স্নাতক সনদকে স্নাতক সমমান দিতে হবে এবং সকল গ্র্যাজুয়েট নার্স মিডওয়াইফদের জন্য স্বতন্ত্র প্রফেশনাল বিসিএস চালু নিশ্চিতকরণ করতে হবে। বেসরকারি স্বাস্থ্যসেবা এবং নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে নার্স নিয়োগের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট নিয়োগ বিধি ও মানসম্মত বেতন কাঠামো তৈরি করতে হবে এবং অপ্রশিক্ষিত ও নিবন্ধনহীন ভুয়া নার্স মিডওয়াইফদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। নার্স মিডওয়াইফদের ঝুঁকি ভাতা প্রদান সহ নার্সদের উপর জোরপূর্বক স্বৈরাচারী সরকারের চাপিয়ে দেওয়া নার্সিং ইউনিফর্ম পরিবর্তন করতে হবে। শয্যা, রোগী ও চিকিৎসক অনুপাতে নার্স ও মিডওয়াইফদের পদ সৃজন ও নিয়োগ দিতে হবে।